গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। আজ আমি আপনাদের শোনাব স্বামীজি আমেরিকা থেকে ফেরার পর কলম্বো এবং সেখান থেকে কান্ডি, অনুরাধাপুর, ভাবনিয়া হয়ে স্বামীজি জাফনা শহরে আসেন। সেখানে তিনি বিপুলভাবে সংবর্ধিত হন এবং তিনি সেখানে বেদান্ত বিষয়ে এক সুদীর্ঘ বক্তৃতা দেন। আমি তার দ্বিতীয় পর্ব শোনাচ্ছি। এইবার স্বভাবতই প্রশ্ন উঠিবে, আত্মা কী? আত্মাকে না জানিলে আমাদের শাস্ত্রোক্ত ঈশ্বরকেও আমরা জানিতে পারি না। ভারতে ও অন্যান্য দেশে বহিঃপ্রকৃতির আলোচনা দ্বারা সেই সর্বাতীত সত্তার আভাস পাইবার চেষ্টা করা হইয়াছে। আমরা জানি ইহার ফল অতি শোচনীয় হইয়াছে। সেই সত্তার আভাস পাওয়া দূরে থাক, আমরা যতই জড়জগতের আলোচনা করি ততই অধিকতর জড়বাদী হইতে থাকি। যদি বা একটু আধটু ধর্মভাব পূর্বে থাকে, জড়জগতের আলোচনা করিতে করিতে তাহাও দূর হইয়া যায়। অতএব আধ্যাত্মিকতা ও সেই পরম পুরুষের জ্ঞান বাহ্যজগৎ হইতে পাওয়া যায় না। অন্তর্মধ্যে আত্মার মধ্যে ওই তত্ত্ব অন্বেষণ করিতে হইবে। বাহ্যজগৎ আমাদিগকে সেই অনন্তের কোনো সংবাদ দিতে পারে না। অন্তর্জগতে অন্বেষণ করিলেই উহার সংবাদ পাওয়া যায়। অতএব কেবল আত্মতত্ত্বের অন্বেষণেই, আত্মতত্ত্বের বিশ্লেষণেই ঈশ্বরকে জানিতে পারি। জীবাত্মা স্বরূপ সম্বন্ধে ভারতের বিভিন্ন সম্প্রদায়গুলির মতভেদ আছে বটে, কিন্তু কোনো কোনো বিষয়ে সকলে একমত। যথা সকল জীবাত্মা অনাদি অনন্ত, স্বরূপত অবিনাশী। দ্বিতীয়ত, প্রত্যেক আত্মায় সর্ববিধ শক্তি, আনন্দ, পবিত্রতা, সর্বব্যাপিতা ও সর্বজ্ঞত্ব অন্তর্নিহিত রহিয়াছে। এই গুরুতর তত্ত্বটি সর্বদা স্মরণ রাখিতে হইবে। প্রত্যেক মানবে, প্রত্যেক প্রাণীতে, সে যতই দুর্বল বা মন্দ হোক, সে বড় বা ছোট হোক, সেই সর্বব্যাপী সর্বজ্ঞ আত্মা রহিয়াছেন। আত্মা হিসেবে কোনো প্রভেদ নাই। প্রভেদ কেবল প্রকাশের তারতম্যে। ওই ক্ষুদ্রতম প্রাণী ও আমার মধ্যে প্রভেদ কেবল প্রকাশের তারতম্যে। স্বরূপত তাহার সহিত আমার কোনো ভেদ নাই। সে আমার ভ্রাতা, তাহারও যে আত্মা, আমারও সেই আত্মা। ভারতে এই মহত্তম তত্ত্ব জগতে প্রচার করিয়াছে। অন্যত্র সমগ্র মানবজাতির ভ্রাতৃভাব প্রচারিত হইয়া থাকে। ভারতে ইহা সর্বপ্রাণীর ভ্রাতৃভাব এই আকার ধারণ করিয়াছে। অতি ক্ষুদ্রতম প্রাণী, এমনকি ক্ষুদ্র পিপলিকা পর্যন্ত আমার ভাই, তাহারাও আমার দেহস্বরূপ। এইবার আমাদের ঈশ্বরতত্ত্ব আলোচনার সময় আসিয়াছে, কিন্তু তৎপূর্বেই আত্মা সম্বন্ধে একটি কথা বলিতে চাই। যাহারা ইংরাজি ভাষা চর্চা করেন, তাহারা অনেক সময় সোল ও মাইন্ড এই দুইটি শব্দ লইয়া বড় গোলযোগে পড়িয়া যান। সংস্কৃত আত্মা ও ইংরাজি সোল শব্দ সম্পূর্ণ ভিন্নার্থবাচক। আমরা যাহাকে মন বলি, পাশ্চাত্যেরা তাহাকে সোল বলেন। পাশ্চাত্য দেশে আত্মা সম্বন্ধে যথার্থ জ্ঞান কোনো কালে ছিল না। প্রায় 20 বৎসর হইল সংস্কৃত দর্শনশাস্ত্রের সাহায্যে ওই জ্ঞান পাশ্চাত্য দেশে আসিয়াছে। আমাদের এই স্থূল শরীরের পশ্চাতে মন, মন কিন্তু আত্মা নহে, উহা সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম তন্মাত্রায় নির্মিত। উহাই জন্ম জন্মান্তরে বিভিন্ন শরীর আশ্রয় করে। উহার পশ্চাতে মানুষের আত্মা রহিয়াছে। এই আত্মা শব্দ সোল বা মাইন্ড শব্দের দ্বারা অনূদিত হইতে পারে না। সুতরাং আমাদিগকে সংস্কৃত আত্মা অথবা আধুনিক পাশ্চাত্য দার্শনিকগণের মতানুযায়ী সেলফ শব্দ ব্যবহার করিতে হইবে। যে শব্দই আমরা ব্যবহার করি না কেন, আত্মা যে মন ও স্থূল শরীর উভয় হইতে পৃথক, এই ধারণাটি মনের মধ্যে পরিষ্কারভাবে রাখিতে হইবে। আর এই আত্মাই মন ও সূক্ষ্ম শরীরকে সঙ্গে লইয়া এক দেহ হইতে দেহান্তরে গমন করে। কালে যখন সর্বজ্ঞত্ব ও পূর্ণত্ব লাভ করে, তখন উহার আর জন্মমৃত্যু হয় না, তখন উহা মুক্ত হইয়া যায়। ইচ্ছা করিলে জীবাত্মা এই মন বা সূক্ষ্ম শরীরকে রাখিতেও পারে, অথবা উহাকে পরিত্যাগ করিয়া অনন্তকালের জন্য স্বাধীন ও মুক্ত হইয়া যাইতে পারে। মুক্তি আত্মার লক্ষ্য, ইহাই আমাদের ধর্মের বিশেষত্ব। আমাদের ধর্মেও স্বর্গ নরক আছে, কিন্তু ওইগুলি চিরস্থায়ী নহে। স্বর্গ নরকের স্বরূপ বিচার করিলে সহজে প্রতীত হয় যে ওইগুলো চিরস্থায়ী হইতে পারে না। যদি স্বর্গ বলিয়া কিছু থাকে,
তবে উহাই মর্ত লোকেরই পুনরাবৃত্তি মাত্র হইবে। না হয় একটু বেশি সুখ, না হয় একটু বেশি ভোগ, উহাতে বরং আরও মন্দই হইবে। এই প্রকার স্বর্গ অনেক। যাহারা ফলাকাঙ্ক্ষার সহিত ইহলোকে কোনো সৎকর্ম করে, তাহারা মৃত্যুর পর এইরূপ কোনো স্বর্গে ইন্দ্রাদি দেবতা হইয়া জন্মগ্রহণ করে। এই দেবত্ব বিশেষ বিশেষ পদ মাত্র। এই দেবতারাও এক এক সময় মানুষ ছিলেন, সৎকর্মবাসে ইহাদের দেবত্ব প্রাপ্তি হইয়াছে। ইন্দ্র বরুণাদি কোনো দেব বিশেষের নাম নহে। সহস্র সহস্র ইন্দ্র হইবেন। রাজা নহুষ মৃত্যুর পর ইন্দ্রত্ব লাভ করিয়াছিলেন। ইন্দ্রত্ব পদ মাত্র। কোনো ব্যক্তি সৎকর্মের ফলে উন্নত হইয়া ইন্দ্রত্ব লাভ করিলেন, কিছুদিন সেই পদে প্রতিষ্ঠিত রহিলেন, আবার সেই দেবদেহ ত্যাগ করিয়া পুনরায় মনুষ্যরূপে জন্মগ্রহণ করিলেন। মনুষ্য জন্মই শ্রেষ্ঠ জন্ম। কোনো কোনো দেবতা স্বর্গসুখের বাসনা ত্যাগ করিয়া মুক্তিলাভের চেষ্টা করিতে পারেন। কিন্তু যেমন এই পৃথিবীর অধিকাংশ মানুষ ধন মান ঐশ্বর্য লাভ করিলে উচ্চতত্ত্ব ভুলিয়া যায়, সেইরূপ অধিকাংশ দেবতাই ঐশ্বর্য মদে মত্ত হইয়া মুক্তির চেষ্টা করেন না। তাহাদের শুভকর্মের ফল ভোগ শেষ হইয়া গেলে তাহারা পুনরায় এই পৃথিবীতে আসিয়া মনুষ্যদেহ ধারণ করেন। অতএব এই পৃথিবী কর্মভূমি, এই পৃথিবী হইতেই আমরা মুক্তি লাভ করিতে পারি। সুতরাং এই সকল স্বর্গেও আমাদের বিশেষ প্রয়োজন নাই। তবে কোন বস্তু লাভ করিবার জন্য আমাদের চেষ্টা করা উচিত? মুক্তি। আমাদের শাস্ত্র বলেন, শ্রেষ্ঠ স্বর্গেও তুমি প্রকৃতির দাস মাত্র। 20,000 বৎসর তুমি রাজত্ব ভোগ করিলে, তাহাতে কি হইল? যতদিন তোমার শরীর থাকে ততদিন তুমি সুখের দাস মাত্র। যতদিন দেশকাল তোমার উপর কার্য করিতেছে ততদিন তুমি কৃতদাস মাত্র। এই কারণেই আমাদিগকে বহিঃপ্রকৃতি ও অন্তঃপ্রকৃতি উভয়কেই জয় করিতে হইবে। প্রকৃতি যেন তোমার পদতলে থাকে। প্রকৃতিকে পদদলিত করিয়া তাহাকে অতিক্রম করাই স্বাধীন মুক্তভাবে তোমাকে নিজ মহিমার প্রতিষ্ঠিত হইতে হইবে। তখন তুমি জন্মের অতীত হইলে, সুতরাং মৃত্যুরও পারে উপনীত হইলে। তখন তোমার সুখ চলিয়া গেল, সুতরাং তুমি দুঃখেরও অতীত হইলে। তখনও তুমি সর্বাতীত অব্যক্ত অবিনাশী আনন্দের অধিকারী হইলে। আমরা যাহাকে এখানে সুখ ও কল্যাণ বলি, তাহা সেই অনন্ত আনন্দের এক কণা মাত্র। ওই অনন্ত আনন্দই আমাদের লক্ষ্য। আত্মা অনন্ত আনন্দস্বরূপ, উহা লিঙ্গ বর্জিত। আত্মাতে নরনারী ভেদ নাই, দেহ সম্বন্ধেই নরনারী ভেদ। অতএব আত্মাতে স্ত্রী পুরুষ ভেদ আরোপ করা ভ্রম মাত্র। শরীর সম্বন্ধেই উহা সত্য। আত্মা সম্বন্ধে কোনরূপ বয়সও নির্দিষ্ট হইতে পারে না। সেই প্রাচীন পুরুষ সর্বদাই একরূপ। আত্মা কিরূপে সংসারে বদ্ধ হইলেন, একমাত্র আমাদের শাস্ত্রই ওই প্রশ্নের উত্তর দিয়া থাকেন। অজ্ঞানী বন্ধনের কারণ, আমরা অজ্ঞানী বদ্ধ হইয়াছি। জ্ঞানোদয়ী অজ্ঞানের নাশ হইবে। জ্ঞানই আমাদিগকে এই অজ্ঞানের পারে লইয়া যাইবে। এই জ্ঞান লাভের উপায় কি? ভক্তিপূর্বক ঈশ্বরের উপাসনা এবং ভগবানের মন্দির জ্ঞানে সর্বভূতে প্রেম দ্বারা সেই জ্ঞান লাভ হয়। ঈশ্বরে পরনোরক্তি বলে জ্ঞানের উদয় হইবে, অজ্ঞান দূরীভূত হইবে, সকল বন্ধন টুটিয়া যাইবে এবং আত্মা মুক্তি লাভ করিবেন। এই নৈর্ব্যক্তিক সত্তার সহিত আমাদের সম্বন্ধ কি? তাহার সহিত আমরা অভিন্ন। আমরা প্রত্যেকেই সকল জীবের মূল ভিত্তিস্বরূপ সেই সত্তার বিভিন্ন বিকাশ মাত্র। যখনই আমরা এই অনন্ত নির্গুণ সত্তা হইতে আমাদিগকে পৃথক ভাবি, তখনই আমাদের দুঃখের উৎপত্তি। আর এই অনির্বচনীয় নির্গুণ সত্তার সহিত আমাদের অভেদ জ্ঞানেই মুক্তি। সংক্ষেপত আমাদের শাস্ত্রে আমরা ঈশ্বরের এই দ্বিবিধ ভাবের উল্লেখ দেখিতে পাই। অদ্বৈতবাদ আমাদের নিজেকে দুর্বল ভাবিতে শিক্ষা দেয় না, পরন্তু নিজেদের তেজস্বী সর্বশক্তিমান ও সর্বজ্ঞ ভাবিতে উপদেশ দেয়। আমার ভিতরে ওই ভাব এখনই প্রকাশিত নাও হইতে পারে, কিন্তু উহা তো আমার ভিতরে রহিয়াছে। আমার মধ্যে সকল জ্ঞান, সকল শক্তি, পূর্ণ পবিত্রতা ও স্বাধীনতার ভাব রহিয়াছে। তবে আমি ওই ভাবগুলি জীবনে রূপায়িত করিতে পারি না। কেন? কারণ ওই কথা আমি বিশ্বাস করি না। যদি উহাতে আমি বিশ্বাসী হই, তবে ওই ভাব এখনই প্রকাশিত হইবে, নিশ্চয়ই হইবে। অদ্বৈতবাদ ইহাই শিক্ষা দেয়। অতি শৈশবাবস্থা হইতেই তোমাদের সন্তানগণ তেজস্বী হোক। তাহাদিগকে কোনরূপ দুর্বলতা বা কোনো বাহ্য অনুষ্ঠান শিক্ষা দিবার প্রয়োজন নাই। তাহারা তেজস্বী হোক, নিজের পায়ে নিজেরা দাঁড়াক, সাহসী, সর্বজয়ী, সর্বংসহ হোক।
সর্বপ্রথমে তাহারা আত্মার মহিমা সম্বন্ধে জানুক। এই শিক্ষা বেদান্তে, কেবল বেদান্তেই পাইবে। অন্যান্য ধর্মের মতো ভক্তি, উপাসনা প্রভৃতি সম্বন্ধে অনেক উপদেশ বেদান্তে আছে, যথেষ্ট পরিমাণেই আছে। কিন্তু আমি যে আত্মতত্ত্বের কথা বলিতেছি তাহাই জীবনপ্রদ এবং অতি অপূর্ব। কেবল বেদান্তেই সেই মহান তত্ত্ব নিহিত, যাহা সমগ্র জগতের ভাবরাশিকে আমূল পরিবর্তিত করিয়া ফেলিবে এবং বিজ্ঞানের সহিত ধর্মের সামঞ্জস্য বিধান করিবে। আমি তোমাদের নিকট আমাদের ধর্মের প্রধান তত্ত্বগুলি বলিলাম। ওইগুলি কিভাবে কার্যে পরিণত করিতে হইবে, এখন সে সম্বন্ধে কয়েকটি কথা বলিব। পূর্বেই বলিয়াছি, ভারতে যে সকল কারণ বিদ্যমান, তাহাতে এখানে অনেক সম্প্রদায় থাকিবারই কথা কার্যত দেখিতেছি। এখানে অনেক সম্প্রদায়। আরও একটি আশ্চর্য ব্যাপার, এখানে দেখা যাইতেছে যে এক সম্প্রদায় অপর সম্প্রদায়ের সহিত বিরোধ করে না। শৈব একথা বলে না যে বৈষ্ণব মাত্রই অধঃপাতে যাইবে, এবং বৈষ্ণবও শৈবকে ওই কথা বলে না। শৈব বলে, আমি আমার পথে চলিতেছি, তুমি তোমার পথে চলো, পরিণামে আমরা একই স্থানে পৌঁছিব। ভারতে সকল সম্প্রদায়ই একথা স্বীকার করিয়া থাকে। ইহাকেই ইষ্টতত্ত্ব বলে। অতি প্রাচীনকাল হইতেই একথা স্বীকৃত হইয়া আসিতেছে যে বিভিন্ন প্রকৃতির পক্ষে বিভিন্ন সাধন প্রণালী প্রয়োজন। তুমি যে প্রণালীতে ঈশ্বর লাভ করিবে, সে প্রণালী আমার পথ নাও হইতে পারে, হয়তো তাহাতে আমার ক্ষতি হইতে পারে। সকলকেই এক পথে যাইতে হইবে এ কথার কোনো অর্থ নাই, ইহাতে বরং ক্ষতি হইয়া থাকে। সুতরাং সকলকে এক পথ দিয়া লইয়া যাইবার চেষ্টা একেবারে পরিত্যাজ্য। যদি কখনো পৃথিবীর সব লোক এক ধর্ম মতাবলম্বী হইয়া এক পথে চলে, তবে বড়ই দুঃখের বিষয় বলিতে হইবে। তাহা হইলে লোকের স্বাধীন চিন্তাশক্তি ও প্রকৃত ধর্মভাব একেবারে বিলুপ্ত হইবে। বৈচিত্র্যই আমাদের জীবনযাত্রার মূল মন্ত্র। বৈচিত্র্য সম্পূর্ণরূপে চলিয়া গেলে সৃষ্টিও লোপ পাইবে। যতদিন চিন্তা প্রণালীর এই বিভিন্নতা থাকিবে, ততদিন আমাদের ব্যক্তিগত অস্তিত্ব থাকিবে। বৈচিত্র্য আছে বলিয়া বিরোধের প্রয়োজন নাই। তোমার পথ তোমার পক্ষে ভালো, কিন্তু আমার পক্ষে নহে। আমার পথ আমার পক্ষে ঠিক, কিন্তু তোমার পক্ষে নহে। প্রত্যেকেরই ইষ্ট ভিন্ন। এ কথা এই বোঝায় যে প্রত্যেকের পথও ভিন্ন। এটি মনে রাখিও, কোনো ধর্মের সহিত আমাদের বিবাদ নাই। আমাদের প্রত্যেকেরই ইষ্ট ভিন্ন। কিন্তু যখন দেখি কেহ আসিয়া বলিতেছে ইহাই একমাত্র পথ, এবং ভারতের ন্যায় অসাম্প্রদায়িক দেশে জোর করিয়া আমাদিগকে ওই মতাবলম্বী করিতে চায়, তখন আমরা তাহাদের কথা শুনিয়া হাসিয়া থাকি। যাহারা ঈশ্বর লাভের উদ্দেশ্যে ভিন্ন পথাবলম্বী ভ্রাতাদের বিনাশ করিতে ইচ্ছুক, তাহাদের মুখে প্রেমের কথা বড়ই অসঙ্গত ও অশোভন। তাহাদের প্রেমের বিশেষ কিছু মূল্য নাই, অপরে অন্য পথের অনুসরণ করিতেছে। ইহা যে সহ্য করিতে পারে না, সে আবার প্রেমের কথা বলে। ইহাই যদি প্রেম হয়, তবে দেশ বলিব কাহাকে? খ্রিস্ট, বুদ্ধ বা মহম্মদ জগতের যে কোনো অবতারেরই উপাসনা করুক না কেন, কোনো ধর্মাবলম্বীর সহিত আমাদের বিবাদ নাই। হিন্দু বলেন, এসো ভাই, তোমার যে সাহায্য আবশ্যক তাহা আমি করিতেছি, কিন্তু আমি আমার পথে চলিব, তাহাতে কিছু বাধা দিও না। আমি আমার ইষ্টের উপাসনা করিব। তোমার পথ খুব ভালো, তাহাতে সন্দেহ নাই, কিন্তু আমার পক্ষে হয়তো উহাতে ঘোরতর অনিষ্ট ঘটিতে পারে। কোন খাদ্য আমার শরীরের উপযোগী, তাহা আমার নিজ অভিজ্ঞতা হইতেই আমি বুঝিতে পারি। কোটি কোটি ডাক্তার সে সম্বন্ধে আমাকে কিছু শিক্ষা দিতে পারে না। এইরূপ কোন পথ আমার উপযোগী হইবে, তাহা আমার অভিজ্ঞতা হইতেই আমি ঠিক বুঝিতে পারি। ইহাই ইষ্টনিষ্ঠা। এই কারণেই আমরা বলিয়া থাকি যে যদি কোনো মন্দিরে গিয়া অথবা কোনো প্রতীক বা প্রতিমার সাহায্যে তুমি তোমার অন্তরে অবস্থিত ভগবানকে উপলব্ধি করিতে পারো, তবে তাহাই করো। প্রয়োজন বোধে 200 প্রতিমা গড়ো না কেন। যদি কোনো বিশেষ অনুষ্ঠানের দ্বারা তোমার ঈশ্বর উপলব্ধির সাহায্য হয়, তবে শীঘ্র ওই সকল অনুষ্ঠান অবলম্বন করো। যে কোনো ক্রিয়া বা অনুষ্ঠান তোমাকে ভগবানের নিকট লইয়া যায়, তাহাই অবলম্বন করো। যদি কোনো মন্দিরে গেলে তোমার ঈশ্বর লাভের সহায়তা হয়, সেইখানে গিয়াই উপাসনা করো, কিন্তু বিভিন্ন পথ লইয়া বিবাদ করিও না। যে মুহূর্তে তুমি বিবাদ করো, সেই মুহূর্তে তুমি ধর্মপথ হইতে ভ্রষ্ট হইয়াছ। তুমি সম্মুখে অগ্রসর না হইয়া পিছু হটিতেছ, ক্রমশ পশুস্থলে উপনীত হইতেছ। আমাদের ধর্ম কাহাকেও বাদ দিতে চায় না, উহা সকলকেই নিজের কাছে টানিয়া লইতে চায়।
যতই বয়োবৃদ্ধি হইতেছে ততই এই প্রাচীন প্রথাগুলি আমার ভালো বলিয়া বোধ হইতেছে। এক সময় আমি ওইগুলির অধিকাংশ অনাবশ্যক ও বৃথা মনে করিতাম, কিন্তু যতই আমার বয়স হইতেছে ততই আমি ওইগুলির একটির বিরুদ্ধেও কিছু বলিতে সংকোচ বোধ করিতেছি। কারণ শত শত শতাব্দীর অভিজ্ঞতার ফলে ওইগুলি গঠিত হইয়াছে। গতকালে শিশু যে আগামীকালই হয়তো মৃত্যুমুখে পতিত হইবে, সে যদি আসিয়া আমাকে অনেক দিনের সংকল্পিত বিষয়গুলি পরিত্যাগ করিতে বলে এবং আমিও যদি সেই শিশুর কথা শুনিয়া তাহার মতানুসারে আমার কার্যপ্রণালী পরিবর্তন করি, তবে আমি আহাম্মক হইলাম, অপর কেহ নয়। আমাদের ধর্ম সম্বন্ধে আমার যাহা বলিবার ছিল তাহা বলা শেষ হইয়াছে। এখন আমি বর্তমান যুগের যাহা বিশেষ প্রয়োজন এমন একটি বিষয় তোমাদিগকে বলিব। মহাভারতকার বেদব্যাসের জয় হোক। তিনি বলিয়া গিয়াছেন, কলিযুগে দানই একমাত্র ধর্ম। অন্যান্য যুগে যে সকল কঠোর তপস্যা বা যোগাদি প্রচলিত ছিল তাহা আর এখন চলিবে না। এ যুগে বিশেষ প্রয়োজন দান, অপরকে সাহায্য করা। দান সম্বন্ধে একটি বুঝায়, ধর্মদানই শ্রেষ্ঠ দান, তারপর বিদ্যাদান, তারপর প্রাণদান, অন্নবস্ত্র দান সর্বনিম্নে। কিন্তু যিনি ধর্মজ্ঞান প্রদান করেন তিনি আত্মাকে অনন্ত জন্মমৃত্যু প্রবাহ হইতে রক্ষা করিয়া থাকেন। যিনি বিদ্যাদান করেন তিনিও আধ্যাত্মিক জ্ঞান লাভে সহায়তা করেন। অন্যান্য দান, এমনকি প্রাণদান পর্যন্ত তাহার তুলনায় অতি তুচ্ছ। অতএব তোমাদের এইটুকু জানানো উচিত যে এই আধ্যাত্মিক জ্ঞানদান অপেক্ষা অন্যান্য সব কাজ নিম্নস্তরের। আধ্যাত্মিক জ্ঞান বিস্তার করিলেই মনুষ্যজাতির সর্বশ্রেষ্ঠ সাহায্য করা হয়। আমাদের শাস্ত্রে আধ্যাত্মিক ভাবের অনন্ত উৎস। সর্বোপরি আমাদিগকে একটি বিষয় বিশেষভাবে দৃষ্টি রাখিতে হইবে। হায়, শত শত শতাব্দী ধরিয়া আমরা ঘোরতর ঈর্ষাবিষে জর্জরিত হইতেছি। আমরা সর্বদাই পরস্পরকে হিংসা করিতেছি। অমুক কেন আমা অপেক্ষা বড় হইল, আমি কেন তাহা অপেক্ষা বড় হইলাম না। অহরহ আমাদের এই চিন্তা। এমনকি ধর্মকর্মেও আমরা এই শ্রেষ্ঠত্বের অভিলাষী। আমরা এমন ঈর্ষার দাস হইয়াছি মাত্র। ইহা ত্যাগ করিতে হইবে। যদি ভারতের ভয়ানক কোনো পাপ রাজত্ব করিতে থাকে তবে তাহা এই ঈর্ষাপরতা। সকলেই আদেশ করিতে চায়, আদেশ পালন করিতে কেহই প্রস্তুত নহে। প্রথমে আজ্ঞা পালন করিতে শিক্ষা করো। আজ্ঞা দিবার শক্তি আপনা হইতেই আসিবে। সর্বদা দাস হইতে শিক্ষা করো, তবেই প্রভু হইতে পারিবে। প্রাচীনকালে সেই অদ্ভুত ব্রহ্মচর্য আশ্রমের অভাবেই এরূপ ঘটিয়াছে। ঈর্ষাদেশ পরিত্যাগ করো, তবেই তুমি এখনও যেসব বড় বড় কাজ পড়িয়া রহিয়াছে তাহা করিতে পারিবে। আমাদের পূর্বপুরুষগণ অতি বিস্ময়কর কাজ করিয়াছিলেন। আমরা ভক্তি ও স্পর্ধার সহিত তাহাদের কার্যকলাপের আলোচনা করিয়া থাকি, কিন্তু এখন আমাদের কাজ করিবার সময়। আমাদের ভবিষ্যৎ বংশধরগণ যেন গৌরবের সহিত আমাদের এই কার্যকলাপের আলোচনা করে। আমাদের পূর্বপুরুষগণ যতই শ্রেষ্ঠ ও মহিমান্বিত হোক না কেন, প্রভুর আশীর্বাদে আমরা প্রত্যেকেই এমন সব কাজ করিব যাহা দ্বারা তাহাদেরও গৌরবরূপী ম্লান হইয়া যাইবে। আজকের পর্ব এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।